আজকে হঠাৎ পড়তে পড়তে কিছু কিছু কথা মাথায় আসছে, তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। ধরো বিশেষ করে যারা ছেলেরা, আমরা অ্যাসপিরেন্ট, একটু বয়স হয়ে যায় বা প্রিপারেশনটা মোটামুটি অনেক বছর হয়ে যাওয়ার পর যখন কোনো সাফল্যের মুখ দেখতে পায় না, তো সেরকম আমাদের মতো স্টুডেন্টরা এত কমপ্লিকেশনস, এত বাধা অতিক্রম করে লাইফে চলতে হয়। এবং শুধু পড়া তো না, মানে আমরা মনে করি হয়তো অ্যাসপিরেন্ট, ফুল টাইম অ্যাসপিরেন্ট মানেই যে সারাক্ষণ পড়ছে, সকাল থেকে রাত পর্যন্ত পড়াশোনা করছে, বাট সেটা কখনো পসিবল হয় না। ঠিক আছে, মনে হতে পারে যারা মানে ওয়ার্কিং অ্যাসপিরেন্ট, মানে যারা চাকরি বাকরি করে পড়াশোনা করছো, তাদের হয়তো মনে হয় যে ফুল টাইম অ্যাসপিরেন্ট থাকলে আমি অনেক কিছু করে ফেলতাম, বাট সেটা হয় না আদতে। ফুল টাইম অ্যাসপিরেন্ট থাকলেও অনেক কিছু কাজ সেগুলো চলে আসে, বিশেষ করে ছেলেদের ক্ষেত্রে বাড়ির রেসপন্সিবিলিটি, বিভিন্ন ধরনের কাজকর্ম, তারপর বাজার হাঁটতে, এগুলো কিছু কিছু থাকেই, এবং বিভিন্ন আনুষঙ্গিক ঝামেলা। ঠিক আছে, এগুলো বাড়ির বিভিন্ন প্রবলেমস, ফিনান্সিয়াল ইস্যুস, ঠিক আছে, অনেক কিছু এসে যায়, এবং সেগুলো অনেক কিছু, মানে সেগুলোকে সব মাথায় বার্ডেন নিয়ে কিন্তু পড়াশোনাটা করতে হয়। এবং পড়তে পড়তে মানে সবসময় জিনিসগুলো মাথায় ঘোরে যে আদৌ কি সাকসেস পাবো, আদৌ কি সেই জায়গাটা অর্জন করতে পারবো, যেটা এত দিন ধরে এত মানে স্বপ্ন লড়াই করে এগিয়ে যাচ্ছি, সেই জায়গাটা কি আদৌ সাফল্যের মুখ দেখবো। তো সেগুলো প্রতিনিয়ত আমাদের একটা মনে সংশয় যোগায়। ঠিক আছে, এবং যারা নতুন প্রিপারেশন স্টার্ট করেছে তারা এখন বুঝতে পারবে না, তাদের একটা সেই টাইমে একটা জোশ কাজ করে। পরীক্ষা ফ্রিকোয়েন্টলি না হওয়া এবং সময়ের পর সময় পেরিয়ে যাওয়া, সাকসেস না পাওয়া কন্টিনিউয়াসলি, এরকমভাবে ফেলিওর, এগুলো না অনেক কিছু লাইফে তো যেমন শেখায়ও, তেমন সেগুলো তোমাকে অনেকটা দুঃখ কষ্ট দেয়। এবং তাই জন্য মানে যারা প্রিপারেশন নতুন শুরু করছে তারা এখন সেই জায়গাটা বুঝতে পারবে না। যদি খুব তাড়াতাড়ি সাকসেস পেয়ে যাওয়া তো খুব ভালো, বাট ওই তো সবার ভাগ্য বা কপাল তো সমান হয় না। আর আমার কপাল বা ভাগ্য খুব একটা ইজিলি খোলে না। ঠিক আছে, এবার একটা টাফ মানে অনেক কিছু প্রচুর পরিশ্রম করে, প্রচুর টাফ করে সেই কাজটা করতে হয় বা পেতে হয় কোনো কিছু। তো অতি সহজে ওই বলে না যে তো লাকি পার্সন যে ইজিলি চাকরিটা পেয়ে গেল বা এই পেয়ে গেল বা লাইফে এত কিছু অর্জন করে নিলাম, আমার কোনো কিছু, মানে আমার ক্ষেত্রে কোনো কিছু একবারে হয় না আর কি। তো সেটা ঘুরিয়ে পেঁচিয়ে, সোজা জিনিসটাই আর কি ঘুরিয়ে পেঁচিয়ে হবে। এটা আমার সাথে কেন হয় আমি জানি না। তার থেকে একটা জিনিস হয় যে প্রচুর জিনিস শিখতে পারি বা শেখায়। প্রত্যেকটা স্টেপ, মানে প্রত্যেকটা লাইফের কঠিন সিচুয়েশনগুলো ক্রস করা, এগুলো অনেক কিছু জ্ঞান অর্জন, শিক্ষা অর্জন করিয়ে যায়, যেগুলোতে অনেকটা কাজেও লাগে। বাট খারাপ লাগে যে এত কষ্ট আমাকে পেতে হচ্ছে, এত পরিশ্রম করতে হচ্ছে একটা ছোট্ট জিনিসের জন্য, বাট হয়। ঠিক আছে, এটা আমার ক্ষেত্রেই হয়। এবার এটা হয়তো অনেকেই আমার সাথে সহমত হবে যে এরকম হয় সিচুয়েশনগুলো, বাট খুব ভাগ্যবান, খুব ভাগ্যবতী যারা, তাদের খুব কম সংখ্যায়। ঠিক আছে, এটাই আমি মনে করি। বাট ওই মানে ওই পড়ে যাওয়া, মানে কন্টিনিউয়াসলি এত বছর বয়স হয়ে যাওয়ার পর, যেখানে সব বন্ধুরা বিভিন্ন জায়গায় চাকরি করছে, সাকসেস পেয়েছে, বিভিন্নভাবে ওয়েল এস্টাবলিশড, সেই জায়গায় দাঁড়িয়ে এখনও সেই টেবিল চেয়ারে বসে পড়াশোনা করে যাওয়া, এগুলো মানে একটু হলেও কোথাও না কোথাও খারাপ তো লাগার জায়গা থাকেই। বাট ওই আমরা অ্যাসপিরেন্ট, যেটা স্বপ্ন যখন একবার দেখেছি সেটা তো সাকসেস করতেই হবে অ্যাট এনি কস্ট। এবং মানে এখানে তো কস্ট মানে তো টাকা পয়সা দিয়ে নয়, এটা লেবার, পরিশ্রম এবং মাথা খাটিয়ে এগিয়ে যাওয়া, এটাই আমাদের পরম এখন ধর্ম। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে যখন সেই জোশটা নিয়ে এগিয়েছিলাম, স্বপ্নটা শুরু হয়েছিল, তখন আশা করি সেটাকে শেষ না দেখে ছাড়াটা উচিত নয়। তো আমার মতো যারা অ্যাসপিরেন্ট আছো, তো তাদের উদ্দেশ্যে বলবো যে যেমন আমার দুঃখ কষ্ট হচ্ছে বা আমারও এরকম অনিশ্চয়তা একটা মধ্যে দিয়ে দিন কাটছে, হয়তো তোমাদেরও কাটছে, সবারই কাটে এই সময়টা, বাট দুঃখ কষ্ট পেও না। কষ্ট যখন করছো সাকসেস ঠিক পাবে। মানে অনেস্ট থাকো এবং নিজের দিক থেকে নিজেকে সবসময় জাজ করো, নিজেকে সবসময় কিভাবে এগোনো যায়, কি ভুলগুলো রেকটিফাই করে সামনের দিকে আরও বেশি এগিয়ে চলা যায়, সেগুলো একটু দেখো, দেখবে খুব তাড়াতাড়ি হয়তো পাবে। তো তাই হট করে পড়তে পড়তে কিছু কথা মাথায় আসছে, তাই ভাবলাম তোমাদের সাথে একটু ব্যাপারগুলো শেয়ার করে যে কি হয়, মানে অ্যাকচুয়াল অ্যাসপিরেন্ট লাইফটা কি হয়, সেটা তো আমি ভিডিও বা চ্যানেলের মাধ্যমে শেয়ার করি। এখানে তো এমন না যে আমি পড়াচ্ছি বা কিছু করছি। অনেকে হয়তো ভাবে যে এখানে আমি মানে এই অ্যাসপিরেন্ট হিন্দু চ্যানেলটার মাধ্যমে হয়তো সাকসেসফুল জিনিস শুনতে পাবো, বাট সেটা তো না। আমি তো এখন সাকসেস যেহেতু পাইনি, সেই জায়গা থেকে দাঁড়িয়ে তো আমি মানে
একজন সাকসেসফুল পার্সন যে কথাগুলো বলবে সেটা তো সবাই বলতে পারে। একজন যে চাকরি পেয়ে যাচ্ছে না, সে মানে তার জন্য সবাই পড়ে থাকে। বাট যে আনসাকসেসফুল, যে এখনো প্রিপারেশন নিয়ে যাচ্ছে, যে এই সময়টা কাটিয়ে যাচ্ছে, সেই লাইফটা না খুব কম লোকে শেয়ার করে, ঠিক আছে? এবং সেই জায়গাটা লোকে কেউ গুরুত্ব দেয় না। এটা স্বাভাবিক ব্যাপার যে সাকসেসফুলের কথাই লোকে শুনবে, আনসাকসেসফুলকে লোক পাত্তা দেবে না। তো অ্যাজ ইউজুয়াল তাই। তো একজন সাকসেস পেয়েও ধুম করে কেউ একজন পেয়ে গেলে সাকসেস, সে যদি একটা কোনো কিছু যাই বলুক না কেন, সে ভুল বলুক আর ঠিক বলুক, সেটা লোকে খেয়ে নেয়। আর একটা আনসাকসেসফুল পার্সন একটা কিছু ভালো আইডিয়া দিলেও সেটা লোকে নেবে না, কখনোই নেবে না। এটাই বাস্তব, ঠিক আছে? কারণ যেহেতু আমি সাকসেস পাইনি, আমার কথা কেন শুনবে? তো এগুলোই হয়ে থাকে। বাট এগুলো সিস্টেমগুলো চেঞ্জ হওয়া উচিত। চাকরি পেয়ে গেলে সে জীবনে সাকসেস, আর চাকরি না পেলে সাকসেসফুল নয়, এটা কখনোই উচিত নয়। এই ডিসক্রিমিনেশনটা আমাদের মধ্যে, বিশেষ করে আমাদের বাঙালিদের মধ্যে খুব রয়েছে, এবং সব জায়গাতে প্রত্যেকটা সমাজে প্রত্যেকটা স্তরেই এই ব্যাপারগুলো বিরাজ করছে। তো আমার মতে এগুলো একটু চেঞ্জ হওয়া উচিত। দুঃখ কষ্ট পেও না, প্রিপারেশন যখন নিচ্ছ, ভালোভাবে পড়ছো, সামনে অনেক এক্সাম আসছে, তো আশা করি খুব ভালো কোনো চাকরি পাবে এবং তাড়াতাড়ি সাকসেস পাবে, এটাই কামনা করি। তো আজকে এখানেই। তো চলো, পরে আবার কোনো ভিডিও বানাবো। বাই।